আজকে সকালের দিকে খুবই দুর্বল একটা সেটআপ আমি খুঁজে পেয়েছি। আসলে এই ধরনের সেটআপ হয়ে যাওয়ার পরেই আমরা সাধারণত বুঝতে পারি যে এটা একটা সেটআপ ছিল অথবা এটা একটা অর্ডার ব্লক ছিল। এর আগে এইসব অর্ডার ব্লক প্রেডিক্ট করা খুবই কঠিন। যেমন এই অর্ডার ব্লকটা। হ্যাঁ, এখানে গোল্ড একটা ডাউনফল দিল। ডাউনফল দেওয়ার পরে এখানে সাইডওয়েজ হওয়ার পরে ট্রিপল বটম করলো। ট্রিপল বটম করে একটা ২-৩ টা ক্যান্ডেল বুলিশ হওয়ার পরে একটু রিজেকশন পেয়ে আবার একটা মুভ আসলো। ওই মুভে কি হলো? এমএমএস হলো। তো যাই হোক এমএমএস হয়েছে। এমএমএস হওয়ার পরে এখানে আমরা এটাকে ধরতে পারি যে এটা একটা অর্ডার ব্লক জোন। এটাকে অর্ডার ব্লক ধরতে পারি। আরেকটু যদি আমরা সেফ জোনে থাকতে চাই তাহলে আমরা টোটাল এটাকে একটা অর্ডার ব্লক ধরতে পারি। যেহেতু এই ক্যান্ডেলটা হচ্ছে ইন্টারনাল ক্যান্ডেল এই ক্যান্ডেলের। ঠিক আছে? এখানে আমরা একটা অর্ডার ব্লক ধরতে পারি। তবে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো লিকুইডিটি জমা হয়ে গেছে অলরেডি। অনেকগুলো লিকুইডিটি ট্রিপল বটম যেহেতু অনেকগুলো লিকুইডিটি এখানে জমা হয়ে গেছে। যাই হোক ঠিক আছে। এখানে স্ট্রাকচার শিফট করলো। শর্ট টাইমের জন্য মার্কেট আমরা ধরতে পারি যে বুলিশ হওয়ার চেষ্টা করছে। এরপরে রিজেকশন পাচ্ছে আস্তে আস্তে স্লোলি রিজেকশন পেয়ে বেয়ারিশ হতে থাকতেছে, পুলব্যাক করতেছে। এখানে খুব ভালো স্ট্রং ডিসপ্লেসমেন্ট সহ ক্যান্ডেল দেখলাম আমরা ২ টা। এরপরে এখানে ট্যাপ করে রিজেকশন পায়। রিজেকশন পাওয়ার পরে ১ম ট্যাপ করে হচ্ছে ১২ টায়। ১২ টায় আমাদের অর্ডার ব্লক জোনে ট্যাপ করে। ট্যাপ করার পর রিজেকশন পায়। রিজেকশন পেয়ে এটুক পর্যন্ত ওঠে। 1:1 এর মতো প্রায় মুভ আসে। এরপর আবার রিজেকশন ব্রেক ইভেনের কাছে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করার পরে ৪৫ মিনিট পরে মুভ আসে। মুভ আসার পরে আমরা একটা মুভ দেখি। বুঝাই যাচ্ছে এটা একটা স্ট্রং মুভ না। এটা একটা পরিকল্পিত মুভ। যাই হোক এখান থেকে আমরা চাইলে একটা ট্রেড নিতে পারতাম। রিস্কি ট্রেড, দুর্বল সেটআপ। তারপরও আমরা চাইলে এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম। তাহলে আমরা 1:7 এর মতো দেখতে পেতাম যদি আমরা হোল্ড করতে পারতাম। আমাদের সর্বোচ্চ যে প্রত্যাশা এখনকার সময়ে বর্তমান আমার কন্ডিশন অনুযায়ী 1:3 আমরা এখানেই বুক করতে পারতাম। তার মানে ট্রেডটা যদি আমরা ১২ টায় নিতাম তাহলে আমরা 1:3 মুভটা পেতাম হচ্ছে ১ টায়। ১২ টায় ট্রেড নিলে ১ টার দিকে আমাদের টিপি হিট হতো। প্রায় ১ ঘন্টা সময় লাগতো। সুন্দর একটা সেটআপ বলা যায়। তবে এই ধরনের সেটআপ আসলে খুবই আনক্লিয়ার সেটআপ। এখানে রিস্ক থেকে যায় যে এই জোনের লিকুইডিটি গুলো হান্ট করে কিনা। এটা ডাইরেক্ট ফল হয়ে এই জোনের লিকুইডিটি গুলো হান্ট করতে পারত। এই কারণেই মূলত ট্রেডটা আমরা এভয়েড করেছি। তবে এটাকে আমরা একটা সেটআপ ধরতে পারি। এটা আমরা ব্যাক টেস্ট ডাটার মধ্যে আমরা এই ট্রেডটাকে এন্ট্রি করব। যাতে পরবর্তীতে আমরা আমাদের স্ট্র্যাটেজি সম্পর্কে আরো ভালো তথ্য সংগ্রহ করতে পারি।